হাই এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার সরস্বতী পুজোটা আমি কিভাবে সেলিব্রেট করলাম এবছর। ঘুম থেকে উঠেই দেখি মা কাঁচি হলুদ বাটছে, আর সেই কাঁচি হলুদটা গায়ে মেখে আমরা স্নান করব। এই ব্যাপারটা ছোটোবেলা থেকেই হয়ে আসছে। আর তোমাদের কারোর বাড়ি থেকে এরকম প্রসেস হয়, মানে এই সকালবেলা ঘুম থেকে উঠে তারপর কাঁচি হলুদ দিয়ে স্নান করা? যাই হোক, তোমরা আমাকে কমেন্ট করে জানিও। তো স্নান করে নিয়ে আমি ফার্স্টেই ঘরের ঠাকুরের পুজো করলাম। আমি আর মা দুজন মিলেই পুজো করেছি, আর আমি চেষ্টা করেছি আমার মনের মতো করে যতটা ঠাকুরকে সাজিয়ে দেওয়া যায়, প্রসাদ অ্যান্ড অল এগুলো করতে। তো যাই হোক, ঘরের পুজোটা করে তারপরে এবার অঞ্জলি দেওয়ার পালা। যেহেতু এইবারে পুজোর টাইমিংটা অনেক দেরিতে শ্রীপঞ্চমী স্টার্ট হচ্ছে, তো আগেই আমরা ঘরের পুজোটা কমপ্লিট করে নিয়ে তারপরে আমি সেজে গুজে বেরিয়ে গেলাম পাড়ায় অঞ্জলি দিতে। মানে ঠিক আমাদের বাড়ির উল্টো দিকেই সরস্বতী পুজো হয় বড় করে, তো সেখানেই চলে গেলাম অঞ্জলি দিতে। আর অঞ্জলি দিয়ে তারপরে বেরিয়ে গেলাম ঘুরতে। সরস্বতী পুজোর দিন বন্ধুদের সাথে না বেরোলে আমার মনে হয় পুজোটা জাস্ট ইনকমপ্লিট থেকে যায়। তো যাই হোক, আমরা গিয়েছিলাম কোয়েস্ট মলে। ওখানে আমি ভেবেছিলাম যে ভিড়টা হয়তো একটু কম হবে, কারণ কোয়েস্ট মলটা একটু অফ রুট পড়ে আমাদের এই সাইড থেকে, বাট তবুও প্রচুর ভিড় ছিল। তো যাই হোক, আমরা ঘোরাঘুরি করলাম, তারপরে খাওয়া দাওয়া তো মাস্ট, বাঙালির কাছে তো যে কোনো পুজো মানেই পেটটা ভরে খাওয়া। তো আমিও যেহেতু বাঙালি, তার এক্সেপশন আমারও নেই। তারপর বাড়ি ফেরার পথে একটা পেস্ট্রি নিয়ে বাড়ি চলে এলাম।